রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। এদিকে গতকাল শুক্রবার রাতে লাল রঙের শার্ট পরা এক যুবক গণ অধিকার পরিষদ নেতাদের উপর নির্দয়ভাবে আঘাত করেছেন এমন একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে লাল টি শার্ট পরা এক যুবক বেধড়ক মারধর করছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার কাজ শুরু করেছে। গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে নূর মাটিতে পড়ার পর লাল টি শার্ট পরা ওই যুবক বেধড়ক মারধর শুরু করে। এটি তদন্ত করা জরুরি এবং যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। এদিকে দুপুরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি স্ট্যাটাসে বলেছেন, লাল শার্ট পরিহিত ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।